আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। মাছটা গতানুগতিক স্বাভাবিক মাছ, আমরা সবসময় মাছ খেয়ে থাকি। তবে আজকে আমি একটু ভিন্ন জিনিস দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। বন্ধুরা, আমি আজকে কাঁকড়া মাছ রান্না করেছি ধুন্দল শাক দিয়ে। ধুন্দল শাক দিয়ে আমি আজকে কাঁকড়া মাছটা কিভাবে রান্না করলাম এটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে যাব আমরা এখন রান্নার মূল পর্বে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আমি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি ঠান্ডা পানি এবং গরম পানির মধ্যে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, ধুন্দলের শাক কিন্তু আমার ছাদ বাগান থেকে উঠে নিয়ে আসা হয়েছে। আমি ছাদ থেকে উঠে নিয়ে এসে এটাকে আমি রান্না করছি। ধুন্দল শাক কিন্তু খেতে অনেক উপকারী, এতে অনেক উপকারিতা আছে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। বন্ধুরা, আমি পেঁয়াজ, আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম যাতে করে পুড়ে না যায়। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এর আগে থেকে আমি কাঁকড়া মাছ কেটে ধুয়ে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে করে মাছের মধ্যে প্রপারলি ঝাল মশলাটা ঢুকে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেব। শাক দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। বন্ধুরা, এখানে আমি বড় একটা আলু ব্যবহার করেছি, বড় সাইজের। যেহেতু শাক, আলু দিলে এর একটু ঘনত্বটা ভালো হবে। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকগুলো, ধুন্দল শাক। এখন আমি শাক এবং আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে জালটা আমি কম আঁচে রেখেছি। এটা আমি স্বাভাবিক আঁচে আর কি রেখে শাকটা কষিয়ে নেব। এই শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সাধারণত এই শাকটা আমরা যে লাউ শাক বা মিষ্টি কুমড়ার শাক রান্না করে থাকি যেরকম ওই রকমটাই আর কি হয়। আমি এখন এটাকে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছু সময় পর। শাক থেকে কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে। এরপরেও আমি কিছুটা পানি দেব, যেহেতু ধুন্দলের শাক সেদ্ধ হতে একটু সময় লাগে। তার আগেই আমি দিয়ে দিলাম এখানে ডিম। বন্ধুরা, কাঁকড়া মাছের ডিম ছিল, আমি সেই ডিমটা ভালোভাবে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি বা শাকের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা কাঁকড়া বা কাকিলা মাছ, আমরা যে যেটাই বলে থাকি না কেন। মাছটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে আমি আবারও এটাকে ঢেকে দেব লো ফ্লেমে রেখে। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দিব। মোট কথা, শাকের সঙ্গে আমি মাছটাকে ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে বন্ধুরা, আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। যেহেতু মাছ দিয়েছি, শাকটাও একটু লাগবে সেদ্ধ হতে, আর মাছের মধ্যেও একটু সেদ্ধ হতে হবে। সেই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা দিয়ে আমি আবারও ঢেকে দেব লো ফ্লেমে রেখে। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আবারও শাক এবং মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 3-4টা কাঁচামরিচ। বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে মাছটাকে সেট করে দিয়েছি। যেহেতু কাঁকড়া মাছ একটু নরম, আমি এটাকে আবারও ঢেকে দেব। ফিরে এলাম কিছু সময় পর। রান্নাটা আমার অলমোস্ট হয়ে আসছে প্রায়। আমি আর 2-3 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, নামানোর আগে এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। শাকে সাধারণত ধনিয়া পাতা কেউ খায় না, কিন্তু আমি দিয়েছি যেহেতু মাছ রান্না, তাই আমি ব্যবহার করেছি। হয়ে গেল ধুন্দলের শাক দিয়ে কাঁকড়া মাছ রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি মন্দ লাগবে না। আর খেতে কিন্তু আমি বলবো ধুন্দল শাক দিয়ে মাছ রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি রান্নাটা যদি
আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।